تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আমরা লেসন 5 শেষ করেছিলাম গতকাল এবং আমরা এখানে দেখেছিলাম, আমরা এটা একটু পড়ি, বেতা বেতা বায়ের উপর আযুক্ত হয়েছে, বেতা এর উপর আযুক্ত হয়েছে বেতা। তাজদীদকে আমরা বলেছিলাম যে তাজদীদ হচ্ছে এখানে একটা লুকায়িত সাকিন থাকে। আগের লেসনে আমরা সাকিন পড়েছিলাম। যেমন এখানে যদি দেখি যে বি বায়ের নিচে কাসর হয়েছে, বি বি গিয়ে তাকে ধরেছে বিত, ধরে ফেলে সাকিন। তাজদীদ মানে এখানে একটা সাকিন লুকায়িত আছে, সেজন্য বায়ের উপর আযুক্ত করা বা গিয়ে তাকে ধরেছে হবে বেত, তার উপর আবার বেতা। আমরা আশা করি এটা বুঝতে পেরেছিলাম। এরপরে আমরা এগুলো পড়ি, বি গিয়ে তাকে ধরেছে বিত, তার উপর আযুক্ত করা তা বিত্তা, তার উপর আযুক্ত করা তা গিয়ে বাকে ধরেছে তেব, বায়ের উপর আযুক্ত করা ব্যা তেব তেব। এরপরে বায়ের নিচে যুক্ত করা বি গিয়ে তাকে ধরেছে বিত, তার উপরে উ টু বিত্তু বিত্তু। এরপরে আমরা এটা দেখি, তা গিয়ে বাকে ধরেছে তেব, আবার বায়ের উপর আযুক্ত করা ব্যা তেব, এই বাটা গিয়ে আবার তাকে ধরেছে তেব্বেত তেব্বেত। এরপরে বি, এটা তাকে গিয়ে ধরেছে বিত, তার উপরে উযুক্ত করা টু বিত্তু বিত্তু। এরপর আমরা এটা দেখি যে বায়ের উপর আযুক্ত করা ব্যা, আগে তাকে ধরেছে বেত, তার উপরে আযুক্ত করে তা বেত্তা, এই তাটা গিয়ে আবার এই তাকে ধরেছে তেত বেত তেত। আজকে আমরা লেসন 6 এ চলে আসি। লেসন 6 এটাকে আমরা বলি মিম। মিম, এই মিমের উচ্চারণও দুই ছোট থেকে হয়। মিমের উপর আযুক্ত করা ম্যা ম্যা, যেভাবে ব্যা ছিল ঠিক তেমনি ভাবে ম্যা, মিমের উচ্চারণ দুই ছোট থেকে ম্যা। এই ছোট গোল মাথা যদি থাকে সংযুক্ত অক্ষরে এভাবে আসবে, এটা হচ্ছে মিম। মিম, মিমের উপর আযুক্ত করা ম্যা। তাহলে আমরা এখানে দেখি বিমা, এটা বি, এটা মা, বিমা বিমা। মিমের উপর উযুক্ত করা মু, মু গিয়ে তাকে ধরে ফেলেছে মুত মুত। এরপরে আমরা এর পরের উদাহরণ দেখি, তার উপরে আযুক্ত করা তা, মিমের উপর উযুক্ত করা উ মু তেমু, মুটা গিয়ে তাকে ধরেছে তেমুত তেমুত, অর্থাৎ তা মু, এই মুটা গিয়ে তাকে ধরেছে মুত তেমুত। এখানে ছিল মুত মুত, এর আগে যদি তা যুক্ত করে তেমুত। এরপরে দেখি এটা তার উপর আযুক্ত করা তা গিয়ে মিমকে ধরেছে তাজদীদ, মানে আমরা বলেছিলাম যে এখানে একটা সাকিন যুক্ত আছে, অর্থাৎ তেম তেম ধরেছে, মিমের উপর আযুক্ত করা মা তেম্মা তেম্মা। এখানে আমরা ছোট একটা রুলস শিখে নিব। মিম তাজদীদ যদি হয় সেটাকে একটু গুণনা করতে হয়, অর্থাৎ একটু নাকে সাউন্ড করে আমরা যেমন তেম্মা তেম্মা, আপনার একটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু ধরে তেম্মা, তারপরে আপনি উচ্চারণ করবেন এবং আওয়াজটা করবেন আপনি নাকে। মনে রাখবেন মিমের উপর যদি তাজদীদ হয় তাহলে আমরা সেখানে গুণনা করব, এটা একটু লিখে রাখতে পারি চাইলে। মিমের উপর তাজদীদ হলে আমরা গুণনা করব তেম্মা তেম্মা। এরপরে এর পরের উদাহরণে চলে আসি, তার উপর আযুক্ত করা তা গিয়ে মিমকে ধরেছে, যেহেতু তাজদীদ আছে আমরা গুণনা করব তেম, মিমের উপর আযুক্ত করা মা তেম্মা, এই মাটা গিয়ে আবার তাকে ধরেছে তেম্মাত তেম্মাত। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা একটা একটা করে যাব, আমরা হুলস্থুল করে একেবারে পুরোটাকে একবারে পড়তে চাইবো না, এটা করলেই আসলে আমাদের পড়াটা আগাবে না। আমরা আবার দেখি, তা গিয়ে মিমকে ধরেছে তেম মা তেম্মা, মাটা কি তাকে ধরেছে মত তেম্মত তেম্মত। এরপরে দুটা গিয়ে বাকে ধরেছে, বা বলেছিলাম যে বায়ের উপর সাকিন হলে কলকলা হয়। কলকলা মানে যেখানে আপনি থামছেন তুব, এখানে থামার সাথে সাথে ঠোঁটটাকে আলাদা করে দিলেই সাউন্ড একটু ফেরত আসবে, সেটাকে আমরা কলকলা বলছি তুবে তুবে তুবে। তারপর তার উপর উযুক্ত করে তু তুবে তু তুবে তু। এবার তুটা গিয়ে মিমকে ধরেছে তুম তুম তুবে তুম তুবে তুম। এরপরে মিমের নিচে ই ই ই ই যুক্ত করা। এরপর আমরা যদি এই উদাহরণটা দেখি যে মিমের নিচে হচ্ছে ই যুক্ত করা মি, মি গিয়ে মিমকে ধরেছে মিম মিম।
মিমের উপর তাসদিদ, যেহেতু এখানে মিমকে গিয়ে ধরেছে মিম, মিমের উপর আ যুক্ত করা মা, তাহলে মিম তাসদিদ যেহেতু আমরা ধরার পরে এটা কিছুক্ষণ আমাদের নাকের মধ্যে রাখবো, যেহেতু এটা গুন্না আমরা বলেছিলাম একটু আগে। মিম্মা মিম্মা, মনে রাখবো মাতে গিয়ে আমরা কিন্তু আর টানছি না, এখানে একটু 1 সেকেন্ড আমরা একটু অপেক্ষা করছি। মিম্মা, 1 সেকেন্ড না, আরো কম, একটা আঙ্গুল আপনার ভাঁজ করে নিতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটা সময় একটু ধরবেন। মিম্মা, এরপরে মিমের উপর উ যুক্ত করে মু, তার নিচে ই যুক্ত করে তি, মুতি, এই তি গিয়ে মিমকে ধরেছে যেহেতু তাসদিদ আছে, তাহলে কি হয়েছে তিম, মিমের উপর উ যুক্ত করা উ, তাহলে তিম্মু, মুতিম্মু, মুতিম্মু। এরপরে মি গিয়ে তাকে ধরেছে মিত, তার উপর উ যুক্ত করে তু, মিত্তু, তু গিয়ে মিমকে ধরেছে তুম, মিত্তুম, মিত্তুম। খেয়াল করবেন আমরা কিন্তু তার উপরে তাসদিদ আসার পরেও আমরা কিন্তু এখানে কোনো গুন্না বা কিছুক্ষণ ধরে রাখছি না, আমরা পড়ে চলে যাচ্ছি মিত্তুম, মিত্তুম। কিন্তু যখন মিমের উপর তাসদিদ ছিল এই যেগুলো, তখন কিন্তু মুতিম্মু, মুতিম্মু একটু নাকে ধরে আমরা সাউন্ডটা করছিলাম। তারপরে আমরা শেষ উদাহরণটাতে আসি, এখানে মু গিয়ে তুকে ধরেছে মুত, তার উপরে উ তু, মুত্তু, তুটা মিমকে ধরেছে তুম, মুত্তুম, মুত্তুম। এরপর আমরা লেসন 7-এ চলে আসি। র, এটাকে বলা হয় র, রটা একটু লম্বাটে টাইপ হয়, আর দাল আর জাল এগুলো একটু গোল ধরনের হয়। এটা একটু মাথায় রাখবো, কারণ অনেক সময় আমরা অক্ষর চিনতে আমাদের সমস্যা হয়। মনে রাখবো র একটু লম্বা ধরনের হয়। রর উপর যখন এই সাইনটা আসবে আ যুক্ত হবে, তখন রটা একটু মোটা ধরনের হয়। র, র, সেটা আপনি আমাদের বাংলা ভাষায় কিন্তু আমরা রা বলি, র একা রা, রা বলে কোনো শব্দ আরবিতে নেই, এখানে হবে র, র। তাহলে এটা হচ্ছে র। যদি এখানে ইংলিশে লিখেছে রা, রা বলে কোনো শব্দ নেই, এটা হবে র। তাহলে র, র এর উপর আ যুক্ত হচ্ছে র, র গিয়ে ব্যাকে ধরবে রব, বায়ের নিচে ই, রব্বি, রব্বি। এরপরে মা, মাটা গিয়ে রকে ধরেছে মার, মার, রর উপরে আ যুক্ত করা র, মার র, মার র। একটা কথা মনে রাখবো, র কখনো রা উচ্চারণ হবে না, রা কোনো শব্দ আরবিতে নেই। মার র, মার র। এরপরে রর উপরে আ যুক্ত করা র, বা এর উপরে আ যুক্ত করা ব্যা, রবে, ব্যা গিয়ে তাকে ধরেছে বেত, রবেত, রবেত। এরপরে মা গিয়ে রকে ধরেছে মার, রর উপরে আ যুক্ত করা র, তাহলে কি হয়েছে এটা আমরা আগে পড়ি। মার র, রটা গিয়ে তাকে ধরেছে রত, মার রত, মার রত। আচ্ছা, রর উচ্চারণটা কেমন হয়? রটাকে আমরা বলি তাকরার, বা এটা একটু ভাইব্রেট করে। আপনার জিহ্বার আগার দিকের একটু ভিতরের সাইড উপরের তালুর সাথে লাগিয়ে আপনি যদি ভাইব্রেট করেন, র, র, এভাবে মারওয়াত, মারওয়াত, এভাবে করে উচ্চারণ হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি তায়ের উপরে আ যুক্ত করে তা, রি, তেরি, বেত, তেরি বেত, তেরি বেত। তায়ের সাথে আ যুক্ত করে তা, মিমের সাথে উ যুক্ত করে মু, তেমু, মু গিয়ে রকে ধরেছে মুর, তেমুর, রর উপরে উ যুক্ত করা রু। মনে রাখবো যখন এই সাইনটা আসবে, উ সাইনটা আসবে অর্থাৎ দম্মা আসবে, তখনও কিন্তু রটা মোটা হবে। তেমুর রু, তেমুর রু। আমি আবার একটু পড়ছি, রব্বি, মার র, কোথাও কোনো টান হবে না, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো যে কোথাও কোথাও আমরা টেনে টেনে পড়বো না, আমরা পড়ে চলে যাব। রব্বি, মার র, রবেত, মারওয়াত, তেরিবেত, তেমুররু। আমরা আজকে পড়েছিলাম যে র, র উচ্চারণের স্থান হচ্ছে আপনার জিহ্বার আগার একটু ভিতরের সাইড, সেটা উপরের তালুর সাথে লেগে ভাইব্রেশন সহ উচ্চারণ হবে, এবং রা বলে কোনো শব্দ উচ্চারিত হবে না, হবে র, র। ইনশাআল্লাহ আজকে এতটুকু থাক, আমরা আগামী ক্লাসে বাকি অংশগুলো পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ترتيل